সারাদিন অনেক কাজ করার পর ফাইনালি বিকেলে চলে গেলাম অবকাশ পার্কে। তো সারাদিন কি করলাম তা তোমরা দেখে নাও। আর অবকাশ পার্কে এত ভিড় কেন তা তো জানতে হবে, তো চলো ভিডিওটি পুরোপুরি দেখো। কে সাজিয়েছে? আমার বদ্দি ভাই। বাহ, সুন্দর লাগ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক আমার চ্যানেল প্রিয়া রান্না। তো গলা প্রচুর গলার অবস্থা খারাপ। তো এই যে আমাদের বাড়ি আজকে সরস্বতী পুজো হয়েছে। সকালে ঘুম থেকে উঠতে না উঠতেই পুজো হয়ে গেছে। তো আমি এসে শুধু অঞ্জলিটা দিলাম, দিদি ওরা সকালে উঠেছিল। তো এই দেখো অনেক স্টুডেন্ট আসেও নি। আর এই যে আমাদের মা সরস্বতী আর উপর ডেকোরেশনটা পুরো আমি করেছি। আর এই যে পুজো হয়ে গেছে। তো চলো, আজকে তো ভ্যালেন্টাইন্স ডে, সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। সবাই আজকে সারাদিন অনেক অনেক এনজয় করো, ঘোরো। তো আমি কি করব জানি না। দেখো আমার গলার অবস্থা একদম ভেঙে গেছে, মানে বসে গেছে। আর পুরোহিত মশাই আজকে এত ব্যস্ত যে দুবার অঞ্জলি দেবে তার টাইম নেই। তাও আমরা জোর বলেছি যে দুবার করে দিতে, তাই দুবারই হয়েছে। তো আমি প্রথমবারই দিয়েছি, সেকেন্ডে আরও যারা যারা বাকি ছিল তারা দিয়েছে। তো এইটুকুনে আমি হয়নি কি 1:30টার সময় এসছে, এটুকুনে আমি বাচ্চারা তো রেডি হতে পারে না। তো যাই হোক, যারা যারা এসছে পুজো করেছে। আর একটাও ভিডিও করা হয়নি, এসেই আমি অঞ্জলি দিতে বসে পড়ে গেছি। তো এরপরে সবাই আসবে, একটু খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। তো সারাদিনটা কী করি না করি দেখতে থাকো। ফুল ডেকোরেশন কালকে রাতে করেছি। পুজো দিয়ে সবে গেল, সবাই বই রেখেছে। এর জন্য বলছে ম্যাডাম 2 দিন ছুটি রাখতে হবে, বই দিয়েছি। আর এর জন্য সবাই বেশি করে বই দিয়ে গেছে। তো এই যে আমাদের একটু ছোটোখাটোভাবে পুজো হয়েছে, আমাদের প্রসাদের আয়োজন। আর দুপুরে হয়তো রাইস আর আলুর দম খাওয়ানো হবে। তো মা রান্না করছে, তো সবাই আসলে তারপরে সেটা শেয়ার করবো তোমাদের সঙ্গে। তো চলো আজকে এখনের মতো টাটা। যদি রেডি হয়ে আবার আসছি, জানি না আমি রেডি হবো কিনা, ঘুরতে যাবো কিনা, শাড়ি পরবো কিনা, কিচ্ছু জানি না। চলো, আমাদের পুজো শেষ। এখানে চাল মাখা মাখানো হচ্ছে, তো সেই জন্য ওই নৈবেদ্যের উপরে না অনেক ছোট ছোট ফুল পড়েছিল, যে গাঁদা ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে দেওয়া হয়েছে। তো ওইগুলো মানে যখন ঠাকুরের কাছে সবাই দিচ্ছিল তখন ওইগুলো পড়েছিল, সেগুলোই বাছা হচ্ছিল, কারণ ওটা মাখানো হবে। আর চাল মাখা খেতে কিন্তু দারুণ লাগে। পুজোর সময় চাল মাখা অসাধারণ একটা ব্যাপার। তো চলো, এখন হচ্ছে চালটা মেখে নেবে আমাদের টুসি, মানে পাশের বাড়ির কাকি। মাখানো হচ্ছে পুজোর সেরা রেসিপি। এই যদি ভালো না হয় দেখিস, হেভি লাগে কিন্তু। আর এই যে পুজোর পরে ধূপধুনো দিচ্ছে, দেখো। ফার্স্ট আমি হচ্ছে একটু টেস্ট করছি। পুজোর উপোস ভাঙা হচ্ছে, দাঁড়াও দেখি কেমন হয়েছে। মিষ্টি মিষ্টি প্রসাদ দেওয়া হচ্ছে। আজকের হচ্ছে মেন দায়িত্ব আছে আমাদের টুসি। বাবা শাড়ি পরে এসেছে। আমাদের প্রসাদ দেওয়া হচ্ছে। ও দাদু, প্রসাদ খেয়ে যাও। কি হ্যাঁ, এই যে তো এই যে আমাদের ধূপধুনো ধরানো হচ্ছে, খুব সুন্দর লাগছে এখন গন্ধ। তো এই যে এরা সব এসছে, সেলফি তুলছে। রাইস হচ্ছে, ও আলুর দমটা দেখাও। আর এই যে আলুর দম হয়েছে। তো আমি বিয়ে বাড়ি গেছিলাম, ওখানে 2 দিন থেকেছি, ঘুমটুম হয়নি, কিচ্ছু হয়নি, এর জন্য গলার অবস্থা এরকম। আর হচ্ছে এখন এই যে রান্নাবান্না হচ্ছে, আমি রেডি হব একটু পরে, বিকেলের দিকে যাব। তো সবাই খেয়ে দিয়ে নিক, তারপরে সব ছোটো ছোটো বাচ্চারা আসবে। তারপরে আমার কপি করছে ওপর থেকে। তো চলো, এখন রান্নাবান্না হচ্ছে, দেখি চাটনিটা হয় নাকি, তারপরে সবাই খাবে, তারপরে রেডি হয়ে বেরোবো। চলো দেখতে থাকো। কিরে এই শান্তি, কি করছিস? সবাই বল খাচ্ছি। ঋষি কি বলছে? ওদের তরকারিটা দিয়ে দে, খেতে বসেছে। মিষ্টি দেও খাবে, ভালো লাগছে।
ও মেনু কি ছিল বল, মেনু কি কি? রাইস, আলুর দম, চাটনি, চাটনি মিষ্টি। একজন চলে গেছে, আবার একজন এসছে নতুন, এই যে বনি। তাকাও, কি খাবে? ভয় পাচ্ছে। এসছে কে, কে সাজিয়েছে? আমার বদ্দি ভাই। বাহ, সুন্দর লাগছে। যাও। তো সকালবেলা তো কোথাও বেরোতে পারিনি, তারপরে বিকেলে ভাবলাম হয়তো যে শাড়ি পরে বেরোবো, কিন্তু সেটাও আর হলো না, লেট হয়ে গেছিলো, তারপর আর শাড়ি পরিনি, কারণ তাহলে আর ফটোই তুলতে পারতাম না। তাই দুজনে যাই হোক এনজয় করার নিয়ে কথা, বেরিয়ে পড়লাম মুকুন্দপুরের উদ্দেশ্যে। কিন্তু ওখানে গিয়ে দেখি এতটা জ্যাম যে 3-4 ঘন্টা নাকি জ্যামটা ঠিক করতে লাগবে, তাই আবার চলে আসলাম। যাই হোক অনেকটা হতাশ হয়ে গেলাম, যাই হোক ওইখানে যেতাম কিন্তু যেতে পারলাম না। তারপরে আমরা দুজনে চলে আসলাম অবকাশ পার্কে। এখন আমরা চলে এসেছি অবকাশ পার্কে। দেখো আজকে কি ভিড়, পুজো উপলক্ষে দেখো কত সুন্দর সাজিয়েছে এই যে আমাদের অবকাশ পার্ক। প্রচুর প্রচুর লোক হয়েছে, এদিকে দেখো এটা হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা। চারি সাইডে সব জায়গায় লোক, দেখি লোক দেখো। পার্কে আছি, ভীষণ পরিমাণে অনেক অনেক লোক হয়েছে, যে ভ্যালেন্টাইন্স ডে যেহেতু তার জন্য। দেখো এখন আমরা একটু চা খাবো। এখানে কত লোক হয়েছে তা তো তোমরা দেখতেই পাচ্ছ। তো আর বেশি মানে মনে হচ্ছে যে এখানে অনেক বেশি লোক, পাশেই যে খাবারের সব কাগজ ফেলানো। তো তারপরে আমরা দুজনে নিয়ে নিলাম চা। আজকে আমরা মুখোমুখি বসে চা খাচ্ছি দেখো। তো ফার্স্ট টাইম, নাহলে পাশাপাশি বসে চা খাই। তো ও সেটা নোটিস করেছিল, তাই বললো যে দেখো আজকে আমরা দুজন মুখোমুখি। তো চলো এখন চাটা এনজয় করি। তারপরে ফ্রেন্ডস আমি এখন বাড়িতে চলে এসেছি, ঘোরা কমপ্লিট, অনেক কিছু খাওয়া হয়েছে, তো খাওয়ানোটা শেয়ার করলাম না। চলো আজকে দিনটা কীভাবে কাটলো তা তো তোমরা দেখতে পেয়েছো। তো চলো আজকের মতো টাটা, আবার আসছি আগামী দিন অন্য কোনো ভিডিওর সাথে। পুরো গলা বসে গেছে, কারণ বিয়ে বাড়ি গেছিলাম ফ্রেন্ডের সাথে, ফ্রেন্ডদের বাড়ি, কারণ বান্ধবীর বিয়েতে গেছিলাম। তো সেখানে 2 রাত পুরো ঠান্ডায় নাচানাচি, ঘুম হয়নি ঠিকঠাক, তো ঠান্ডা লেগেছে, তো গলা বসে গেছে। তো চলো টাটা, গুড নাইট।